বাক স্বাধীনতা মানুষের হরণ করা হচ্ছে, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আগে যা ছিল এখনো তাই আছে। মানুষের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। ডক্টর ইউনূসকে নিয়ে কটূক্তি, সাময়িক বরখাস্ত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি, তাকে নিয়ে আসলে এই বিষয়গুলো, এই যে সমালোচনার ঝড় যে উঠেছে, যে ডক্টর ইউনূসকে নিয়ে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে তার বাক স্বাধীনতা দেওয়া হয়নি, তাকে বরখাস্ত করা হয়েছে। প্রথমে ওএসডি করা হয়েছিল, পরবর্তীতে বরখাস্ত করা হয়েছে। আমি একটু আপনার কাছে এই বিষয়টি নিয়ে শুরুতেই জানতে চাই, বাক স্বাধীনতার যেহেতু বিষয় এসেছে, মানুষ তার সাধ্যমতো কথা বলতে পারছে কিনা, ইচ্ছা মতো কথা বলতে পারছে কিনা, আপনি কি কোথাও বাধা অনুভব করছেন কিনা? আপনি শুরু করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি তো, আপনি প্রথমে সংস্কার নির্বাচন সেটা নিয়েই কথা বলবো, আপনি অন্য কথাটা বললেন, আমি এটা খুবই ছোট করে বলি। প্রথম কথা, যদি বলেন যে বাধার কথাটা, না, এই সময় যেমন হয়নি, আগেও আমি হইনি, পরিষ্কার কথা আমার কাছে। সুতরাং এটার মধ্য দিয়েই বাক স্বাধীনতা আছে সেটা বলা যায় না, কারণ আমি আগেই বললাম যে আগে হয়নি, তার মানে তা না। কারণ বাক স্বাধীনতা ভিন্ন ব্যাপার, বড় আলোচনা, সেটা গেলে। দুই হচ্ছে, আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা এই সময় আমরা তো এই ধরনের ভয়ের রাজত্ব, বাক স্বাধীনতাহীন অবস্থা থেকে ভেঙে বেরিয়ে একটা গণঅভ্যুত্থান করেছে। সুতরাং সবারই আছে, স্বাভাবিক। এবং উনি ওনার ভাষণে উনি বলেছেন কি, মন খুলে সমালোচনা করুন। এখন সেটা একটা আলোচনা। এমনকি যে বললেন আপনি, অত ভালো আমি দেখিনি, মানে নামটাও অত ভালো দেখার সুযোগ, সেটা অন্য আলোচনা। ওনাকে ব্যক্তিগতভাবে কেউ যদি সমালোচনা করে মন খুলে, তাহলে তো তাতে আমি দেখি যে কি বলবো, বিরোধিতা করার কিছু নাই, হতেই পারে। সেই কারণে কাউকে, আমরা এখানে করছি প্রতিদিন, একটু শেষ করি, যে এই কারণে কাউকে কি বলে বাদ দেওয়া, শাস্তি দেওয়া, এটা তো যথাযথ না, এটা অন্য আলোচনা। কিন্তু মনে রাখতে হবে যে যিনি, আমরা যে যেখানে করি, ধরেন আপনি আমি একটা পার্টির সাধারণ সম্পাদক, উনি পার্টির নেতা, আপনিও এখানকার দায়িত্বপ্রাপ্ত। আমাদের তো কতগুলো রুলস থাকে, সেগুলো তো মানতে হয়। এটা না মানলে তো আর এটাকে বাক স্বাধীনতা, আমি যা বললাম সেটা তো চলে না। একজন সরকারি কর্মচারী হলো, তার কতগুলো বিধিনিষেধ থাকে, সেটাকে মানা দরকার। এবং অতীত দিনের সাথে যদি মিলাই, আমরা বারবার বলেছি যে আমি একটা জায়গায় যখন করছি এই ধরনের চাকরি বা কিছু, এটাকে দল নিরপেক্ষ ব্যক্তি হইতে পারে, দক্ষ যোগ্য, সেটা অন্য আলোচনা। সেইটা না হলে জিনিসটা ঠিক থাকে না। সুতরাং এই জন্য অন্য একজনের কথা আর ওই ধরনের সরকারি চাকরিজীবীর কথা একভাবে ধরা উচিত না, তাতে বাক স্বাধীনতাহীনতা এটা বলে না। সুতরাং সে অনুযায়ী যা নিয়ম আছে সেটাই হওয়া উচিত। কিন্তু ওইটা মানে ডক্টর ইউনূস সম্পর্কে বা অন্য বিষয় সম্পর্কে, বা যে বিষয়টা বলেছেন মুক্তিযুদ্ধ, যথার্থ, এই কথা তো আমরাও বলি। আমরা ওই দিন উপদেষ্টা মহোদয়ের সামনেই বলে এসেছি, একেবারে খুব কঠোর ভাষায় বলে এসেছি, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি যখন একটা এরকম দায়িত্ব পালন করব সরকারি, তখন এটা রুল মেনে চলা উচিত। না হলে বাক স্বাধীনতা আছে মানে তো এনার্কি চলে না। এই পুরো বক্তব্যটার মধ্যে আমরা যে সোশ্যাল পোস্টার দেখেছি সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে কি বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কি বলেছে, সেটা একটা বিষয়। কিন্তু আমরা যে এই যে 5ই আগস্ট কিংবা আমরা যে 2024-এর যে গণঅভ্যুত্থান, সেখানে আবু সাইদকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলা হচ্ছে। আবু সাইদের বিষয়টা যেটা পত্রিকায় দেখলাম, এগুলো তো আমরা দেখিনি, চেক করারও সময় নেই, প্রয়োজন নাই। ওটা নাকি ওই সময় দিয়েছে, আগে পোস্ট। আমি সেটা তো ওই সময় ওটা তো তার অবস্থা না, আমি বলছি, আমি তো আসছি, ওটা তো আগে দিয়েছে তার অবস্থা। কিন্তু মনে রাখতে হবে, এইখানেও তিনি এই যে অসাংবিধানিক অন্যান্য বিষয়গুলো বলেছে, আমি যার জন্য এটা বললাম, এগুলো তো ওইটা আলোচনা বিস্তারিত আমি অপ্রয়োজনীয় মনে করছি। শুধু যদি বিবেচনা করে বললাম, ধরুন আমি বাইরে থেকে আমার মত বলতে পারি, সাধারণ মানুষ হিসাবে বলবো, কিন্তু আমি যখন একটা সরকারের দায়িত্ব পালন করছি, তখন কিন্তু অনেক কিছু আমার বলা চলে না। সেটা বললে যা নিয়ম আছে তাই হবে, এবং সেটাই বিবেচনা করা উচিত। সুতরাং বাক স্বাধীনতার সাথে এটাকে মেলানোর কোনো প্রয়োজন আছে বলে, বা যথাযথ না আমি মনে করি, পরিষ্কার বক্তব্য। সুতরাং তাই হয়ে গেল। আর এখানে আসছে, আমি দেখলাম যে উনি আগে কি বলেছেন, এখন নাকি সবটাও পাওয়া যাচ্ছে না। আমিও ভালো বুঝি না, ফেসবুক কি বললো, লক নাকি। সুতরাং এইটা একজন মানুষের অবস্থান, সেটা থাকতেই পারে, সেটা নিয়ে তাকে অভিযুক্ত করা উচিত না। অভিযুক্ত হচ্ছে, যে আবার রিপিট করছি আমি, যে একজন সরকারি চাকরিজীবী, তার দায়িত্ব, ওইখানে কোনো দলীয় অবস্থান আমরা দেখতে চাই না।
তাহলে তো এনার্কিটা থাকবে, তাহলে অতীতের সাথে এখন কোনো পার্থক্য থাকলো না। এইটা বরঞ্চ নির্মম পজিশন নেওয়া উচিত। এর সাথে আবার এটা মনে করার কোনো কারণে উনি যেটা বলছেন এটা সাধারণ মানুষ আমার ইউনূস সাহেবকে বলতে পারবেন না, তা কিন্তু না, সেটা আমাদের মনেই হয়নি। এই কারণ এই যে সেদিন তো আমরা যে দেখা করলাম, যে সময় প্রথমে কম ছিল, তারপরে যতটুকু সময় আমরা তো সব কথাই বলেছি, তাতে তো আমি ব্যক্তিগতভাবে সমস্যা দেখি না। উনি যদি কোনো পয়েন্টে খুব ক্ষুব্ধ হন তা তো হইতে পারে, সেটা পরে দেখা যাবে, কিন্তু না বলার কোনো কারণ নেই, সেটা বলার জায়গাটা আছে বলে আমি মনে করছি। এখনো এই ধরনের কোনো বড় ঘটনা হয়েছে সেটা দেখছি না, কিন্তু এইটুকু বলা যায়, ওই যে দেখলাম যে ইউনূস সাহেবকে আগে বলার জন্য সাইবার সিকিউরিটি একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি জানি না তার অবস্থা কি হয়েছে, ওই জায়গাগুলো বাতিল করা উচিত। কারণ তো বলা হচ্ছে যে এই সাইবার সিকিউরিটি আইন বাতিল করতে হবে, এই কালাকানুন গুলো বাতিল করতে হবে। তা এখন মনে পড়ে গেল একটা ছেলেকেই তো ধরা হয়েছিল, নামটা আমি ভুলে গেছি, ওই জায়গাতে বরঞ্চ ওইটা যথাযথ বলে আমরা মনে করি না, সেই জায়গা থেকে আপনার ব্যবস্থা নেওয়া উচিত, মানে তার ওই মামলা প্রত্যাহার করা উচিত এবং এই আইনটা বাতিল করা উচিত। আর যার যার জায়গায় যে বললাম নিয়ম যা আছে সেটা মেনে চলাইটাই দরকার বলে মনে করি। এবং অভিজ্ঞতার আলোকে আমাদের অনেকগুলো জায়গায়, যেমন ধরুন এই প্রসঙ্গক্রমের একটা কথা বলি, আমরা তো জানি এই যে বিগত দিনে যে সরকার ছিল দীর্ঘদিন ধরে তারা এক ধরনের দখলদারিত্বই কায়েম করেছিল, আমি বোধগম্য ভাষা বললাম। তো এখন আমরা বললাম এই সরকার আসার পরে এই দখলদারিত্বের বাইরে অনেক সময় পাল্টা দখলদারিত্ব হয়েছে, হচ্ছে, এটাই যথাযথ। আমরা ওনার সাথে 12 তারিখে 12ই অগস্ট দেখা করে যেটা বলেছি, এবারও বলেছি যে এইটা হলে তাহলে পার্থক্য কি হলো, তাহলে করতে হবে কি, আপনি সব জায়গার জন্য একটা নীতিমালা তৈরি করেন, নীতিমালা তৈরি করার পরে সিদ্ধান্ত নেন। মানে আমি প্রতিষ্ঠানগুলোর কথা বলছি যে এখানে আমরা দল নিরপেক্ষ দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেবো। যদি ইতিমধ্যে এরকম কেউ বসে থাকে, এটাকে যাচাই বাছাই করে বিদায় করবেন, তাহলে জিনিসটাকে আপনি বা এখনই সিগন্যাল দিয়ে দেন, বলেন যে এরকম কেউ থাকলে তুমি আর থাকতে পারবে না, সময় থাকতে চলে যাও, অথবা আমরা এই নীতিমালার ভিত্তিতে করবো। আপনাকে তো একটা জায়গায় আসতে হবে, একটা জায়গায় আসতে হবে, যদি এটা ঠিক মতো আমরা চালাইতে চাই, আইনের শাসনের কথা বলি, তাহলে তো আপনাকে সেই রকম একটা পদ্ধতির জায়গায় আসতে হবে। এইটা মানেই তার মানে বাক স্বাধীনতা খর্ব করে দেওয়া হলো, নট দ্যাট, সেটা বলছি সাধারণের জন্য, সেটাই উন্মুক্ত থাকা উচিত। আর এইটা আমি অনেক সময় মনে করি কি জানেন, সোশ্যাল মিডিয়া বা অন্য যেগুলা আপনারা দেখবেন অনেক সময় হয়ে গেছে শুধুমাত্র একজন বা একদল ব্যক্তি তার মত বলেন, আমার কাছে তা মনে হয় না। আমরা এত বেশি দলীয়করণ, এত বেশি বিভক্তিকরণের মধ্যে আছি, আমি হয় ইয়েস অথবা নো, এইটার মধ্যে থেকে অনেক সময় এই কথাগুলোকে প্রভোগ করি। এই জন্য সবসময় আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, সবসময় এই ধরনের আলোচনার টেবিলটা আনাটা, এটা আমি খুব প্রয়োজনীয় মনে করি না, অনেক কিছু উপেক্ষা করা হতো না। আসল যে বিষয়টা রুহিন হোসেন প্রিন্স আমি বলতে চাই বা বুঝতে চাই, সেটি হলো যে বাক স্বাধীনতা মানুষের হরণ করা হচ্ছে, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না, আগে যা ছিল এখনো তাই আছে। আমি যতখানি জানি ডক্টর আসাদুজ্জামান রিপনরা গত 15 বছর ধরে যে অবস্থা ফেস করেছেন, তারা কি আসলে এই গত 2 মাস ধরে কি সেই অবস্থার মধ্যে আছেন? রিপন ভাই, আপনার কি মনে হয়, একটু প্লিজ বলবেন, গত 16 বছরের তুলনায় এই গত 2 মাসের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটার জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা বলি, আগে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় মোবাইল চেক করতাম যে আমার আইনজীবী আগামীকালকে কোর্টে কোন মামলায় মানে হাজির থাকতে বলেছেন, কোন কোর্টে, তালিকা ঠিক করে একবার এই কোর্টে, একবার ওই কোর্টে, আরেকবার ওই কোর্টে। তো গত 2 মাস ধরে আমার সেভাবে আমার হাজিরা দিতে হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া প্রকাশ করছি, যদিও মামলা সবগুলো বহাল আছে। আচ্ছা, তো সুতরাং কথাবার্তা বলছি, সমালোচনা থাকছে, সরকারের ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেটা নিয়ে আলোচনা করছি না তা তো না। দেশের সমস্ত মানুষ মন খুলি কথা বলছে, এবং সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি নিজেও বলেছেন যে মন খুলে সমালোচনা করুন। কিন্তু মন খুলে সমালোচনা করুন, কে করবেন? আমি, আপনি, আমরা তো করছি। কিন্তু এখন যদি জজ সাহেব যদি মন খুলে সমালোচনা করে, অথবা যদি মানে আইন প্রয়োগকারী সংস্থা যদি মন খুলে সমালোচনা করেন যে আগেই তো ভালো ছিলাম, আগে ঘুষ টুস খেতে পারতাম, এখন ঘুষ টুস খেতে পারছি না, আগেই তো ভালো ছিলাম, এটা কি স্বাধীনতা, মানে বাক স্বাধীনতা? এখন যদি জজ সাহেবরা যদি বলেন যে আগে তো ঠেকায় ঠোকায় ফাইল